अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़नबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन अल्लाहुम्मा मोहम्मद वाला একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে পূর্ণ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা বাবার আমার দুরূদ শরীফ পড়তে কি কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? আমরা অত্যন্ত ভাগ্যবান। যদিও সকালবেলা বিল্লাল শাহ বাড়ির সামনে যদিও একটা মাঠ ছিল, এই মুহূর্তে জান্নাতের বাগান। ধরুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে কি সবাই ঢুকতে পারে? যাদের নসিব ভালো, তকদির ভালো, তারাই আজকের প্যান্ডেলে আসতে পারবে, ঠিক কিনা বলেন? আর যারা তমরুদ দেওয়ার সময় আসবে বিরিয়ানি খাওয়ার জন্য, তাদের নিয়ত আপনাদের নিয়ত বেশ কম আসেনি। ইন্নামাল আমালু বিন্নিয়ত, প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল, ঠিক কিনা বলেন? সকাল ধরে এই পর্যন্ত খাওয়া দাওয়া চলতেছে, যাদের নিয়ত খাওয়া তারা খানে খাইব, অন্য কিছু খাইতো না, ঠিক কিনা বলেন? যাদের নিয়ত হচ্ছে আমি এখানে আসবো, আল্লাহ দরবারে দোয়া করবো, ওয়াজ নসিহত শুনবো, এই বিল্লাল শাহ এখানে এসে আল্লাহ দরবারে দোয়া করবো, খাজা বাবার উসিলা নিয়া আল্লাহ এই মনের মাকসুদগুলো পূরণ করবে, এই তার নিয়ত ওই অনুযায়ী হবে, ঠিক কিনা বলেন? আমি অনুরোধ করে বলবো যারা দাঁড়িয়ে আছেন, এটাই তো একটা রাস্তা, আর প্যান্ডেলের ভিতরটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। সবাই জান্নাতের বাগানে চলে আসুন, কারণ যাদের নসিব ভালো, তকদির ভালো, তারাই আজকের মাহফিলে আসতে পারবে, ঠিক কিনা বলেন? যদি থাকে নসিবে ওরে আপনে আপনে আসিবে, জোর করে মন হরণ করো না বাবা, করো না এই যে ভীষণ যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? এ আমার মাতাবাড়ি এলাকার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা আমার, যাদের নসিব ভালো, তকদির ভালো, তারাই আজকের মাহফিলে আসতে পারবে। এরে বাবা, ও মাতাবাড়িয়ার যুবক, আজকে যদি তুমি মরে যাও, কালকে 2 দিন তোমার কবরে কেউ যাবে না। রে যুবক, এমন হতে পারে আজকে জন্মের লাগিয়া শেষ মাহফিল হয়ে যেতে পারে। পায়ে হাত দিয়ে বলে যাই, জান্নাতের বাগানে ঢুকে যাও। আমার আল্লাহ যেন সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। কেউ আপনারা নিউমোনিয়া রোগীর মতন দুমকিচ্ছা বই রয়েছেন, একটু দুরূদ শরীফ পড়েন না। আরে বাবা, নবীর শানে এই পাতাবাড়ি এলাকার থেকে যদি দুরূদ শরীফ পড়েন, আমার রাসূল সরাসরি দেখতেছে, আমার রাসূল খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেই নবীকে না বানাইলে আসমান জমিন লহ কলম কুল কায়নাত কিছুই বানাইতো না। ওই নবীর শানে দুরূদ শরীফ আসতেছে না। এ বাবা, জীবনে কত নেতার পিছে ঘুরলেন, কত নেইমারের পাগল হইলেন, মেসির পাগল হইলেন, ছক্কা বলে লাফ দিয়ে উঠলেন, সাকিব আল হাসান বললেন খোদা কি কসম,